তিনটা আলামত দেখে সতর্ক না হলে সংসার নষ্টের জাদু দিয়ে সংসার নষ্ট হয়ে যেতে পারে, আপনি বুঝতেও পারবেন না। মারাত্মক একটা অবস্থা ধারণ করেছে এই সংসার নষ্টের জাদু, অনেকে বিশ্বাস করতে চায় না। আল্লাহর হাবিবের উপর জাদু করা হয়েছিল। আপনি সূরা ফালাক এবং সূরা নাসের শানে নজুলটা দেখেন, তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকারভাবে এই ঘটনাগুলো তুলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একজন ইহুদি লাবিদ বিন আসাম তিনি জাদু করেছিলেন। জাদুর প্রভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় অসুস্থ হয়ে থাকতেন, প্রায় সময় রোগাক্রান্ত হয়ে যেতেন। অবশেষে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর একজন ইহুদি জাদু করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল মোবারক নিয়ে 11টা গিট দিয়ে অমুক কূপের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিরুনিটা উঠালেন, উঠাইয়া সূরা ফালাক এবং সূরা নাসের 11টা আয়াত যখন আল্লাহর হাবিব পাঠ করলেন, 11টা গিট সাথে সাথে খুলে গেল, সাথে সাথে 11টা গিট খুলে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং রাসূলের উপর জাদু করা হয়েছে, আপনি আমি তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ কোরআনে জাদুর ব্যাপারে অনেক আয়াত নাজিল করেছেন। জাদু যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। এজন্য তিনটা আলামতের প্রথম যে আলামতটা আপনি দেখবেন, যদি দেখেন কোনো কারণ ছাড়াই স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না, স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, কোনো কারণই নাই, কোনো সমস্যাই নাই, বুঝতে পারবেন এটা জাদুর একটা প্রভাব হতে পারে। 2 নাম্বার হচ্ছে, যদি এমনটা হয় যে স্বামী স্ত্রী প্রায় সময়ই মারাত্মক গ্যাঞ্জাম লাগে, ঝগড়াঝাটি, কোনো কারণ ছাড়া ঝগড়াঝাটি রাখতেছে, এরকম একটা অবস্থা যে ঝগড়া আন্দাজি লাগে ছোট ছোট বিষয়ে, যেটা আগে ছিল না, হুট করেই এমনটা হচ্ছে, বুঝবেন এটাও জাদুর কারণ হতে পারে। 3 নাম্বার হচ্ছে, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যদি কোনো বরকত না পান, আপনারা কোনো বরকত নাই, প্রায় সময় সমস্যা লেগে আসতেছে, ইনকাম অনেক হয় কিন্তু বরকত পাওয়া যায় না, পাশাপাশি পরিবারের মধ্যে প্রায় সময় অসুস্থতা লেগে থাকে, একজন অসুস্থ হয়তো আরেকজন অসুস্থ, আরেকজন সুস্থ হয়তো আরেকজন অসুস্থ, এরকম অসুস্থতা একটার পর একটা যদি হয় তাহলে বুঝতে পারবেন এটাও একটা জাদুর প্রভাব হতে পারে। এই জিনিসগুলো দেখলে অবশ্যই সুন্নাহ ভিত্তিক রুকিয়া নিজের উপর করবেন। এরকম সমস্যা হলে কবিরাজের কাছে দৌড়ায়েন না, তাহলে আপনার ঈমানও নষ্ট হবে, টাকাও শেষ হয়ে যাবে। সুতরাং কবিরাজের কাছে না যেয়ে কোরআনিক রুকিয়া করেন, নিজেকে নিজে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 3 আয়াত পড়েন, এরপরে যে রাসূলের মাসনুন দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এগুলো পড়ে নিজেকে ঝাড়ফুঁক করেন। এরপরেও যদি মনে হয় সমাধান হচ্ছে না, ভালো আলেম, যে আলেম রুকিয়া করতে জানে, আপনার এমন বিশ্বস্ত কেউ থাকলে তার মাধ্যমে কোরআনের রুকিয়া করায় নেন, অথবা রুকিয়া সেন্টার রয়েছে কিছু বিশ্বস্ত, ওইখানে করায় নিতে পারেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জাদু থেকে আপনাকে হেফাজত করায় দিবেন।